হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আস্তর দিয়ে ব্লাউজ কাটিং ও সেলাই করে দেখাবো। এই ব্লাউজটি আমি পাচারিত মেশিন দিয়ে তৈরি করেছি। এগুলো কিন্তু আমরা সাধারণত বাজারে বানিয়ে থাকি অনেক চওড়া মজুরি দিয়ে, অনেক দাম দিয়ে, কিন্তু আজকে ভিডিওটি দেখলে ঘরে বসে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। ব্লাউজটি কিন্তু আমার গায়ে খুব সুন্দর ফিটিং লেগেছিল আর মোটা ভালোই হয়েছিল। ঘরে বানিয়ে বাজার থেকে শুধু ওভারলক করে আনলেই হবে আর সুন্দর করে আয়রন করে নিলেই বাজারের মতো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি এই যে গুজরাটি কাপড় নিয়েছি, এটা কিন্তু জর্জেট কাপড়ের ওপর এমব্রয়ডারি করা। তো এই যে কাপড়টা আমি এক সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছি। তো এই যে এটার সেলাই সহ আমি লম্বা নিয়ে নিব 19 ইঞ্চি পরিমাণ। এই ব্লাউজটি লম্বা থাকবে 17 ইঞ্চি পরিমাণ, তো 2 ইঞ্চি এক্সট্রা নিব। সেলাই সহ 19 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এই যে 19 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি সুন্দর করে। তো এই যে এখানে দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমি এই যে 19 ইঞ্চি লম্বা নিয়ে নিব। তো শুধু আমি এখন পেছনের পার্টটা কাটিং করব। তো সামনের পার্টটাও এই সাইড দিয়ে নিচের পার্ট, পিছনের পার্ট কাটিং করব, আর এই সাইড দিয়ে সামনের পার্ট কাটিং করব। তো আমি কাঁধের মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি পরিমাণ। তো দাগটা বেশি একটা বোঝা যাচ্ছে না, তো বলে দিলাম 6.5 ইঞ্চি। আর মহলের লম্বাও আমি 6.5 ইঞ্চি পরিমাণই নিয়ে নিব। তো এই যে 6.5 ইঞ্চিতে সুন্দর করে একটা দাগ কেটে দিলাম। তো আমি এখানে বডি কতটুকু নিব সেটাই এখন দেখিয়ে দিব। তো এই যে প্রথমে আমি গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি পরিমাণ, আর গলার লম্বাটা নিয়ে নিব হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে গলাটা গোল গলা শেপ দিয়ে নিলাম। আর বডি এখানে 38 ইঞ্চি বডি থাকবে। 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। তো 9.5 আমি একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। আর্মহোলও একটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর নিচে এইখানে আমি নিয়ে নিব হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। তো 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো এখানে 7.5 দাগ দেওয়ার পর 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে, তো নিচে আমি তার 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব, কারণ এখানে আমি দুটি টেকিনে আমার সেলাইয়ের মধ্যে কাপড় চলে যাবে। তো 7.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখন কাপড়টা আমি সুন্দর করে কাটিং করে নিব। তো এই যে প্রথমে গলা থেকে শুরু করছি, তারপর কাঁধে কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে কাটিং করতে হবে। তো এই যে বডিটা আবার একটু মেপে তারপর কাটিং করলাম। তো এই যে পেছনের পার্ট কাটিং করা হয়ে গেল। তো এখন হলো সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্টটি কাটিং করার জন্য এই যে কাপড়টা আবার সুন্দর করে বিছিয়ে নিয়েছিলাম। তো উপরের অংশ কাটিং করেছি পেছনের পার্টের জন্য। এখন সামনের পার্টটা এই যেভাবে এই কাপড়টার উপরই সুন্দর করে বিছিয়ে নিব। তো 1/2 ইঞ্চি কাপড় সামনের দিকে বাড়তি রেখে তারপর আমি কাটিং করব, কারণ এখানে সামনের অংশে মাঝখানে ফাড়া থাকবে এবং বোতাম ঘর লাগানোর মধ্যে কাপড় চলে যাবে। তো এই যে 1/2 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিলাম। তো আর নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিব। বডিতেও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে তারপর সেলাইটি দিতে হবে। দাগ দিয়ে নিব এই যে, কারণ এখানে টেকিন দেওয়ার পর কিন্তু কাপড় কমে যায় সাইড দিয়ে নিচ দিয়ে। তো সেই কারণে তো শুধু বডির সাইড দিয়ে এবং নিচে 1 ইঞ্চি এক্সট্রা কাটিং করার জন্য কাপড়টি আর দাগ দিয়ে নিলাম। আর আর্মহোলে একই থাকবে। আর্মহোলে সামনের পার্টের জন্য একটু বেশি করে কাটিং করে নিতে হবে, সেটা পরে দেখাবো। তো এই যে গলাটা সেমই থাকবে, এই যে কাটা হয়ে গেল। এখন হলো হাতা কাটিং করব। তো আমি সবার লাস্টে দেখাবো কিভাবে
ইনারের জন্য যে কাপড়টা আছে সেভাবে সেটা কাটিং করি। তো এই যে হাতার জন্য কাপড়টা প্রথমে আমি মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিলাম। তো তারপরে এই যে এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো আজকের এই ব্লাউজটি তৈরি করার জন্য আমার 1.25 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো এই যে এখানে আমি 4 ভাঁজ দেওয়ার পর যেন 8.5 ইঞ্চি থাকে সেদিকে লক্ষ্য রেখে তারপর এই যে 8.5 ইঞ্চি পরিমাণ আছে। তো এইখান থেকে হাতার লম্বা থাকবে হচ্ছে সেলাই সহ 19 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। তো নিচ দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। এখন হাতার মুহুরি থাকবে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। তো কাপড়টা কাটিং করতে একটু হচ্ছে ভারী। তো এই কাপড়টা কিন্তু বাজারে পাওয়া যায় সব সময়। তো বাজার থেকে আমি কিনেছি। এটার গজ নিয়েছে 400 টাকা। অনেকের কাছে কম বেশি থাকতে পারে। তো আমার এখানে 1.25 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো এই যে হাতার লম্বা আমি সেলাই সহ 19 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তো সেই অনুযায়ী আবার কাটিং করে নিচ্ছি। তো এই যে মাঝখান দিয়ে একটু কাটিং করে এখন তালপাট কাটিং করব। তো এক সাইড থেকে যেভাবে একটু বাড়তি নিয়ে কাটিং করে দিলাম। তো আমি কিন্তু জামায় এখনও সামনের পার্টে তালপাট কাটিং করিনি। তো সেটা সেলাইয়ের সময় সব কিছু আমি যেটা বাকি থাকে সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই যে সামনের পার্টটা এখন আমি ইনারের ওপরে, ইনারটা কিন্তু এখানে 2 ভাঁজ দেওয়া আছে, যে ফলসের আস্তর দেওয়ার যে কাপড়টা। তো এই যে প্রথমে সামনের পার্টটা রেখে তারপরে কাটিং করে নিচ্ছি। তো এখান থেকে কাটিং করার পর কিন্তু এই যে মাঝখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, এটা তো এমনিতেই মাঝখান দিয়ে ভাগ করতে হবে। তো ব্লাউজের সামনের পার্টে এখনও কিন্তু মাঝখান দিয়ে ভাগ করা হয়নি কাপড়টি, তো সেটা করে দিব, সমস্যা নেই। তো এখন এই যে আরেকটা ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে এখন এই যে পেছনের পার্টটা বসিয়ে কাপড়টা কাটিং করে নিব। তো সব দিক দিয়ে যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটা সামনের পার্টে যতটুকু, পিছনের পার্টে যতটুকু আছে আস্তরের কাপড় ঠিক ততটুকুই নিতে হবে। নিচে কিন্তু সাদা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সামনের উপরের অংশেরও বাড়তি সাদা অংশ আছে নিচে। তো এই যে সামনের পার্টে একটু মাঝখান দিয়ে ভাগ করে দিব। তো এই যে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। তো এই যে দুটি মাঝখান দিয়ে কিন্তু পার্ট আলাদা হয়ে গেল। এখন চলে যাব সেলাইয়ে। তো প্রথমে আমি পেছনের পার্টের কাপড়টা নিচে রেখে আস্তরের কাপড়টা যেভাবে এর উপরে রাখছি। তো পেছনের পার্টে যে কাপড়টা আমি এখানে রেখেছি সেটা কিন্তু সোজাভাবে আছে, উল্টা না, সোজাভাবে আছে। তো সেটার উপরে আস্তরের কাপড়টা যেভাবে রেখে গলার নিচ দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা উল্টিয়ে কিন্তু পেছনের দিকে নিয়ে যেতে হবে। তো এই যে এখন ছোট ছোট করে এই যে এভাবে কাটিং করে দিব। এখন কাপড়টা যেভাবে উল্টিয়ে আমি এর উপর দিয়ে আগে একটা চাপ সেলাই দিয়ে তারপর উল্টিয়ে নিব, যেন কোনো না হয়। তো এই যেভাবে উল্টিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন হলো এই কাপড়টা পুরো কাপড়টার ওপর সমানভাবে একদম টান করে বিছিয়ে যেভাবে পিন দিয়ে আমি আটকে নিব, যেন কাপড়টা না সরে। এটাও কিন্তু একটা পিছলা পিছলা কাপড়, পিছলা টাইপের কাপড়, আস্তরের যে কাপড়টা আছে। তো এই যেভাবে আমি আটকে নিলাম। তো কাঁধের দিকে আবার এভাবে দিয়ে আটকে নিতে হবে।
এই যে এখন সব দিক দিয়ে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। এখন এই যেভাবে আটকিয়ে এই পেছনের কাপড়টা 2 ভাঁজ দিয়ে এখন এই যে 4 ইঞ্চিতে আমি একটা ছোট্ট করে কাটিং করে দিব। তো এই যে 4 ইঞ্চিতে ছোট্ট করে কাটিং করে টেকিনের জন্য ছোট করে কাটিং করে দিলাম টেকিন দেওয়ার জন্য। তো এখন নিচ থেকে এই যেভাবে নিচ থেকে ধরে 10 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপরে যেভাবে সোজাভাবে দাগ কেটে দিব। তো দাগটা বেশি বোঝা যাচ্ছে না, তো কোনো সমস্যা নেই। আর আমি সামনের পার্টে যে টেকিনগুলো দিব সেগুলো কিন্তু যেভাবে মেশিনের উপর রেখে তারপরে দিয়ে দিব, তো তখনই দেখিয়ে দিব। তো এটা যেহেতু পিছলা কাপড়, এটা দাগ দিলেও সেটা চলে যাবে দাগ। তো এই যে টেকিনের জন্য 1/2 ইঞ্চি করে ধরতে হবে। তো প্রথমে নিচে একটু মোটা করে ধরে আস্তে আস্তে চিকনভাবে নিয়ে আসতে হবে। এই যে এখন সেলাইটা কেটে ফেলবো। তো এখন আরেক সাইডের টেকিনটা ধরবো আমি। এই যে আরেক সাইডের টেকিনও দেওয়া হয়ে গেল। তো এই যে আমার টেকিনের কাজটা কিন্তু অলরেডি শেষ। এখন হলো সামনের পার্টের সেলাইটা দিব। তো সামনের পার্টটাও সেম ভাবে আমি নিচে রেখে সোজা সাইডে রেখে তারপর এর উপরে আস্তরের কাপড়টা রেখে আমি গলার দিক দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এই যে পুরো কাপড়টার উপর এভাবে, পুরো কাপড়টা না, এই যে সামনের সাইডে শুধু সামনে বুকের কাছে যে বোতামের যে হুকটা লাগাবো সেটা লাগানোর যে সাইডটা সেটা আমি যে পুরোটাই ভাবে সোজা সেলাই দিয়ে দিলাম। কতটুকু দিলাম সেটা তো দেখালামই। তারপরে যেভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা পুরো দেওয়া যাবে না, এভাবে গলা পর্যন্ত দিয়ে তারপর কাটিং করে নিলাম। এই যে এখন সুন্দর করে টেনে সোজা করে এখন এর উপর দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব। পুরো কাপড়টার উপর এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো পুরো কাপড়টার উপর সুন্দর করে এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। তো ওইটার কাজ কিন্তু শেষ। এখন আরেক পার্টে গলা এভাবে চাপ সেলাই দিয়ে সামনে যে বুকের অংশে ওখানে কিন্তু আমি কোনো সেলাই দিইনি, ওটা এভাবে ফাঁকায় আছে। তো সেই কাপড়টার জন্য আমি যেখানে 1.5 ইঞ্চি পরিমাণ পট্টির কাটিং করে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা যতটুকু আছে জামায় ততটুকুই। তো উল্টা সাইড থেকে লাগিয়ে এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এটার উপরে এই পার্টের উপরে হলো হুক লাগাবো, সেই কারণে। তো এখন এই যে কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই কাপড়টার উপরে হলো হুকের যে সুতা যে পেঁচাবো সেটা লাগাবো, সেই কারণে। তো ডাবল সেলাই দিয়ে নিলাম একটু ফাঁকা রেখে। তো এই যে দুটি পার্টি কিন্তু সেলাই দেওয়া শেষ। এখন হলো টেকিন দেওয়ার জন্য যে কাজ সেটা করব। তো এই যে নিচ থেকে ধরে বুকের কাছ থেকে 4 ইঞ্চি দূরত্ব রেখে নিচ থেকে 10 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। তো আবার বলি, বুকের কাছ থেকে ধরে 4 ইঞ্চি দূরত্বে 10 ইঞ্চি লম্বা। তো আবার এই যেভাবে একটু কোনাকুনি ব্লাউজের সাইডে যে সেলাইটা হবে তো সেখানে যেভাবে একটা দাগ দিলাম। তারপরে আর্মহোলে মাঝারি থেকে একটু দূরত্বে একটা দাগ দিয়ে নিলাম এইভাবে। তো তারপরে এখন এই যে বুক মাঝখান দিয়ে যে সেলাইটা হবে সেখানে এই যে সোজা করে একটা দাগ হবে। তো এখন সব জায়গায় 1.5 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মোট 4টা টেকিন হবে, একটা নিচ থেকে উপরে, আরেকটা সাইড থেকে, আরেকটা এই যে আর্মহোলে, আরেকটা হলো ওই পাশে আড়াআড়ি করে।
তো এখন হলো আর্মহোলে একটু এটা যেহেতু সামনের পার্টে তাল পাট কাটিং করে নিতে হবে। তো এই যে কাটিং করে নিলাম। আমি কিন্তু সেমভাবে আরেকটি পাশে এভাবে টেকিনের জন্য দাগ দিয়ে নিব। তো এই যে এখন সেলাইটা দিয়ে দিলাম। তো উপরে নিচ থেকে 1/2 ইঞ্চি ধরে তারপর আস্তে আস্তে চিকন করে নিয়ে আসতে হবে যেই পর্যন্ত দাগ দিয়েছি। তো এই যে এখানে একটা দাগ সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা কিন্তু সাইডে সেলাই দেওয়ার আগেও দিতে পারতাম, তো সমস্যা নেই, এখনও দেওয়া যায়, আগেও দেওয়া যায়। তো এইভাবে সবগুলো টেকিন আমি দিয়ে নিব। তো এই যে এখন এই যে এইভাবে নিচ থেকে এইভাবে ধরে সাবধানভাবে ধরতে হবে। তো টেকিনগুলো যেন সোজা হয়, আঁকা বাঁকা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই যে টেকিনটা সেলাই করছি এটা কিন্তু নিচ থেকে 5 ইঞ্চি দূরত্বে সেলাইটা দিলেই হবে। তো এখন আর্মহোলের দিকে যে টেকিনটা সেটা দিব। তো এই যে এভাবে দিয়ে নিচ্ছি আর্মহোলের যে টেকিনটা সেটা। তো সেমভাবে এটা যেভাবে আমি টেকিনগুলো দিয়েছি সেমভাবে কিন্তু আরেক পার্টে এই টেকিনগুলো দিয়ে নিতে হবে। তো সাইডে দেখতে পাচ্ছেন একটু আঁকা বাঁকা হয়ে আছে, ওটা কেটে সোজা করে নিলেই হয়ে যাবে। তো আরেক পাশেও আমি সেমভাবে টেকিনটা দিয়েছি। এখন হলো কাঁধ জয়েন করব। তো নিচে পেছনের পার্ট রেখে উপরে এই যেভাবে একটা সামনের পার্টে যেহেতু দুইটা অংশ, তো একটা অংশ এর উপরে রেখে প্রথমে কাঁধটা জয়েন করে নিচ্ছি। তো অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। তো এখন হলো আরেক পাশে টেকিনটা দিব আমি, এটা দেওয়া শেষ হলে। তো এখন এই যে আরেক পার্টের উপরে রাখছি। তো তারপরে হলো টেকিনটা দিয়ে কাঁধ জয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে দুটি কাঁধে আমি জয়েন দিয়ে নিলাম। তো কাঁধ জয়েন দেওয়ার পর আমি হলো নিচে সেলাই দিয়ে নিব আগে। তো নিচে আগে সেলাইটা দিলে তারপর সাইড সেলাই দিলেই ভালো হয়। তো সেই কারণে প্রথমে আমি নিচে এই যে 1/2 ইঞ্চি কাপড় প্রথমে ভাঁজ দিয়ে তারপর মোটা করে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। তো মোট 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এই ভাঁজে চলে যাবে। আর কাঁধের জন্য 1/2 ইঞ্চি, আমি কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এমনিতেই সেলাইয়ের জন্য। তো এই যে এভাবে যে আমি সেলাইটা দিলাম, এটা পুরো কাপড়টার উপর এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন হলো এভাবে পুরো কাপড়টার উপর সেলাই দিয়ে আমি কাঁধ দুটি সাইডও সেলাই দিয়ে নিয়েছি। এখন হলো হাতা সেলাই করছি। তো হাতার জন্য এই যে 5.5 ইঞ্চি মুহুরির মাপ নিয়ে হাতার জন্য কিন্তু আমি ফলস কাটিং করেছি, সেটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে আর দিতে পারলাম না। তো ফলসের কাপড়টা আমি পুরো হাতায় দিইনি, তো অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি। তো কম দিলেও হয়। তো আমি যে হাতা যেরকম করে কাটি সেমভাবে এটার উপরে রেখে ওইভাবে কাটিং করেছি, তারপর এভাবে জয়েন দিয়ে নিয়েছি। তো খুবই সহজ। তো এখন হাতাটায় যেভাবে সেলাই দিয়ে এখন হলো উল্টে নিলাম, ভাঁজ করে নিলাম। তো তারপর এই যে ব্লাউজের ভেতর দিয়ে হাতাটা ঢুকিয়ে দিতে হবে। তো এখন হাতাটা জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। তো ব্লাউজটা তৈরি করা কিন্তু খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাবধানভাবে নিরিবিলি সেলাই করলে কিন্তু সুন্দর একটি ব্লাউজ বাজারে না দিয়ে এভাবে বাসায় তৈরি করা যায়। তো চাইলে কিন্তু ওভারলক করা যাবে, বাজার থেকে করে আনা যাবে 20 টাকা দিয়ে। কিন্তু এই ব্লাউজটা বাজারে বানাতে দিলে কিন্তু 600 টাকা মজুরি নিত, 5 থেকে 600 টাকা, আরও বেশি হয়তো বা নিত। তো এই যে বাসায় এভাবে বানাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, গায়ে খুব ফিটিংভাবে লেগেছে। এই যে দেখেন ব্লাউজটার ফাইনাল লুক। তো এই যে ফলস লাগিয়েছি এইভাবে। তো বাজারে দিলে কাপড় যতটুকু থাকে, এটা কিন্তু দামি একটা কাপড়, তো কাপড়টা নিজের কাছে রয়ে গেল।
কোনো জামা বানালে সেটার উপর ডিজাইন করা যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।